500 টাকা একটা প্রোডাক্ট কিনে আপনি 600 টাকা বিক্রি করলেন, তাহলে আপনার লাভ হলো কত? 100 টাকা। এবং আপনি ভাবছেন যে আপনার 100 টাকা তো প্রফিট হলো, এটা কিন্তু আসলে একদম ভুল। কারণ এই যে আপনি মার্কেটিং বাবদ একটা খরচ করছেন, ফেসবুকে আপনি পেড ক্যাম্পেইন করছেন, সেই হিসাবটা কিন্তু আপনি করছেন না। আপনি ভাবছেন যে ওকে ফাইন, আমার তো 100 টাকা প্রফিট। দেখেন, একটা ব্যবসা তখনই প্রফিটেবল হয় যখন রেগুলার কাস্টমার পায় বা টাকা খরচ না করেও নিয়মিত কাস্টমার পাওয়া যায়। এখন দেখা গেল যতদিন আপনি বোস্ট করলেন ততদিনই আপনার সেল আছে, আপনি বোস্ট বন্ধ করে দিলেন, আপনার সেলও বন্ধ হয়ে গেল। বা আপনার বোস্টের কারণে সেল হলেও আপনি যেই খরচের যে হিসাবটা আছে আপনি টেনে দেখলেন কি যে না, মাস শেষে অ্যাকচুয়ালি আপনি আরো লসে আছেন। এখন এমন একটা উপায় যদি থাকে যে না, একটা পর্যায় পর আপনি নিয়মিত সেল পাবেন, আপনার মার্কেটিং বাবদ তেমন কোনো খরচ হচ্ছে না, তাহলে বিষয়টা কেমন হয়? দেখেন, ফেসবুকে কেউ কিন্তু অ্যাকচুয়ালি কোনো কিছু লিখে সার্চ করে না যে কোনো একটা পণ্য কেনার জন্য। ধরুন আপনি একটা ব্লেন্ডার কিনবেন, তো আপনি কি সেটা ফেসবুকে সার্চ করবেন নাকি আপনি গুগলে গিয়ে সার্চ করবেন? যেমন এই যে এখানে আমি সার্চ করলাম যে কি লেডিস ব্যাগ ইন বাংলাদেশ। ওকে, তো এখানে আমি গুগলে সার্চ করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ওয়েবসাইটের এখানে কিন্তু এখানে ইনফরমেশন এখানে দেখাচ্ছে। আর যারা এভাবে গুগলে সার্চ করে কোনো পণ্য খুঁজে তারা কিন্তু অনলাইনের মানে রেগুলার কাস্টমার হয়ে থাকে। তো এখন আপনারও যদি একটা ওয়েবসাইট থাকতো এবং এইভাবে যদি রেজাল্ট আসতো, তাহলে কি হতো? আপনারও কিন্তু বিক্রির পরিমাণ বেড়ে যেত। এবং এই যে এখানে আমি সার্চ করলাম, সার্চ করার পর ধরেন আমি এই ওয়েবসাইটেতে আমি যদি যাই, আরঙের এখানে আছে বা বাটা বিডি আছে, বা ধরুন এই যে ওয়েবসাইট আছে, এবার এখান থেকে আমি একটা ব্যাগ যদি পছন্দ করে আমি যদি কিনি, তাহলে কি এক্সট্রা কোনো খরচ আছে? নাই। তো আপনিও চাইলে একটা ওয়েবসাইট তৈরি করে এই সুযোগটা কিন্তু নিতে পারেন। হ্যাঁ, এখন শুধু ওয়েবসাইট তৈরি করলেই হবে না, বা দেখা গেল যে অলরেডি আপনার একটা ওয়েবসাইট থাকতেও পারে, কিন্তু মানুষ যখন সার্চ করবে তখন যেন আপনার ওয়েবসাইট বা আপনার পণ্যটা যেন এই ফার্স্ট পেজে যেন আসে। কারণ যে কিনতে চাইবে সে সাধারণত ফার্স্ট পেজে দেখে সে কিনতে চাইবে, সে সাধারণত আপনার এই সেকেন্ড পেজ বা আপনার ধরেন এই থার্ড পেজ বা কি বলবো যে এখানে আপনার 10 নম্বর পেজে গিয়ে কিন্তু কিনবে না। অর্থাৎ আপনার সেল বাড়ানোর জন্য কিন্তু ফার্স্ট পেজে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনি নিশ্চয়ই নিজেও আপনি যদি গুগলে কোনো কিছু সার্চ করেন, আপনি এই ফার্স্ট পেজের বিষয়গুলো আপনি বাদ দিয়ে নিশ্চয়ই আপনি ওই রকম লাস্ট 100 নাম্বার পেজ বা 10 নাম্বার পেজে আপনি নিশ্চয়ই আপনি যাবেন না। এখন আপনি আপনার ওয়েবসাইটটাকে ফার্স্ট পেজে কিভাবে আনবেন? হ্যাঁ, আপনি ফার্স্ট পেজে আনতে পারবেন, সেটার জন্য আপনাকে এসইও করতে হবে। অর্থাৎ এক কথায় আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কে আনার জন্য যা যা করতে হয় তাই হচ্ছে এসইও। এখন এসইও কিন্তু আবার দুই ধরনের হয়ে থাকে। যেমন এক ধরনের এসইও হচ্ছে অন পেজ এসইও। তো এক কথায় আপনি এই ওয়েবসাইটের ভিতরে সরাসরি এখানে যা যা করা হচ্ছে ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানোর জন্য তাই হচ্ছে অন পেজ এসইও। আর আরেকটা যেটা সেটা হচ্ছে কি অফ পেজ এসইও। তো অফ পেজ এসইও কি? তো আমাদের এই ওয়েবসাইটের ট্রাফিক নিয়ে আসার জন্য আমরা এই সাইটের ভিতরে কাজ না করে আমরা অন্য কোনো সাইট বা অন্য কোনো মাধ্যম থেকে যখন আমরা ট্রাফিক নিয়ে আসি সেটাকে বলে অফ পেজ এসইও। ফর এক্সাম্পল, আপনারা অনেক সময় দেখবেন যে এই ফেসবুকে কি হয় যে ফেসবুকের বিভিন্ন পেজে কিন্তু আপনার ওয়েবসাইটের ইউআরএল কিন্তু দিয়ে দেয়। তো এই যে ফেসবুক থেকে আমি কি করছি, ধরুন আমি যাচ্ছি এই পেজে, ওকে ওয়েবসাইটে আমি আসছি, তো এটা হচ্ছে একটা অফ পেজ এসইও। তো যেমন ধরুন এটারই যদি দেখি পেয়েছি, এই যেখানে ওয়েবসাইটের এখানে তথ্য দেওয়া আছে। এখন এই ওয়েবসাইটে এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে এবার আমি যদি ওয়েবসাইটে যদি ঢুকি, তার মানে কি এটা অফ পেজ এসইওর কাজ হলো এটা। তো এরকমভাবে লিঙ্ক বিল্ডিং, সোশ্যাল বুক মার্কিং বা অন্য কোনো ওয়েবসাইট থেকে রিডাইরেক্ট করে যদি আসে, সেগুলো হচ্ছে অফ পেজ এসইওর কাজ। এখন বলতে পারেন যে ভাইয়া ঠিক আছে, ওকে ফাইন, আমি বুঝলাম যে না এসইও করাটা আমার একটা ওয়েবসাইট খুব দরকার এবং সেই ওয়েবসাইটের আমার এসইও করাটা আমার খুব বেশি আমার প্রয়োজনীয়। তো কতদিন সময় লাগবে এরকমভাবে আমার র্যাঙ্ক হতে? দেখেন, এসইও কোনো ওভারনাইট প্রসেস না, এজন্য একটু সময় দিতে হয়। তবে একটা আশার কথা হচ্ছে বাংলাদেশে কিন্তু এখনও এই মার্কেটটাকে ভালো মতো কিন্তু লোকালি দখল করতে পারছে না। তো আপনি যত আগে আপনি শুরু করবেন তত তাড়াতাড়ি আপনি কিন্তু মার্কেটটাকে দখল করতে পারবেন। আচ্ছা, ধরেন আপনার একটা শোরুম বা আপনার একটা দোকান আছে, তো আপনার সেই দোকানে যদি প্রতিদিন 100 জন মানে ভিজিটর বা 100 জন কাস্টমার যদি আপনার ভিজিট করে, তাহলে এখান থেকে কেউ না কেউ কোনো না কোনো প্রোডাক্ট কিন্তু অবশ্যই কিনবে। তো ওয়েবসাইটের ব্যাপার হচ্ছে সেম। আপনার একটা ওয়েবসাইটকে আপনি যদি র্যাঙ্ক করতে পারেন, তখন আপনার ওয়েবসাইটে যখন রেগুলার ট্রাফিক যখন আসবে, তখন কেউ না কেউ কিন্তু ঠিকই আপনার প্রোডাক্ট কিনবে। আর এটাই হচ্ছে এসইওর শক্তি। এখন আপনি চাইলে আমার এই যে ইউটিউব চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নিয়মিত এসইওর উপরে টিউটোরিয়াল এখন পাবলিশ করা হবে। তো আপনি চাইলে সেই টিউটোরিয়ালগুলো দেখে দেখে শিখে দেন আপনি আপনার নিজের জন্য এসইওর কাজটা করতে পারেন। আবার আপনার যদি স্কিলের ব্যাপারে অথবা ধরুন আপনার যদি সময়ের যদি সমস্যা থাকে, তাহলে আপনি চাইলে আমাদের মাধ্যমেও আপনার ওয়েবসাইটের এসইওর কাজ করে নিতে পারেন। তো আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, তাহলে আপনার ওয়েবসাইটের লিঙ্কটি আমাদের ভিডিওর নিচে দেওয়া
হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আমরা আপনার ওয়েবসাইটটি ফ্রিতে অডিট করে সেটার রিপোর্ট আপনাকে প্রদান করব। আমি আপনাকে দেখে দেব যে অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইটের কোন কোন জায়গায় আপনি পিছিয়ে আছেন এবং কিভাবে আপনি এগিয়ে যেতে পারেন যাতে আপনি বেশি পরিমাণে অর্ডার পান। অনেকে কিন্তু মনে করেন যে এসইও মানে শুধু হচ্ছে ব্লগিং বা আর্টিকেল লেখা এবং কিওয়ার্ড বসানো, না, আরও অনেক কিছু আছে এবং সেই জিনিসগুলো এক এক করে ইনশাল্লাহ আমার এই খানভার্সিটি ইউটিউব চ্যানেলে নিয়মিত আপলোড করা হবে। তো সেই ভিডিওগুলো মিস না করতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। সেই সাথে আপনি আমার এই ভিডিওটি আবার যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিও ফলো করে রাখতে পারেন। আর আপনার যদি কোনো প্রকার প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে বা আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে নক করে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।